জমি দিচ্ছে না রাজ্য সরকার, জঙ্গিদের করিডোর বলে আক্রমণ শুভেন্দুর। সাম্প্রতিক সময়ে রাজ্য থেকে একের পর এক সন্দেহভাজন জঙ্গি এবং অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে ভিন্ন রাজ্যের পুলিশ। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণে রাজ্যের অসহযোগিতা এবং অনুপ্রবেশের প্রশ্নে রাজ্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, গোটা দেশে জঙ্গি সরবরাহের করিডোর হিসেবে রাজ্যকে ব্যবহার করা হচ্ছে এবং তার এজেন্সি নিয়েছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস যদিও পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে এই বিষয়ে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ তুলে বলেছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার চাইলেই রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে পারে। বিধাননগরে বিজেপি রাজ্য দফতরে সোমবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার নানা অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বিএসএফকে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য রাজ্য জমি দিচ্ছে না বলে একাধিকবার সরব হয়েছে বিজেপি। তাতেই শান দিয়ে এই দিন বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্য, আইন অনুযায়ী ভারত সরকার সরাসরি কোনো জমি অধিগ্রহণ করতে পারে না, তা জেলা শাসকের মাধ্যমে করতে হয়। এখানকার শাসকদের পক্ষে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে জমি অধিগ্রহণ সম্ভব নয়। আর যে মুখ্যমন্ত্রী 2021 বিধানসভায় বিএসএফ এর বিরুদ্ধে প্রস্তাব এনেছিলেন, তিনি কাঁটা তার দিতে জমি দেবেন না। এর প্রসঙ্গেই অনুপ্রবেশের প্রশ্নে রাজ্যের ভূমিকায় কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। তার দাবি, গোটা দেশে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা সরবরাহের করিডোর পশ্চিমবঙ্গ, আর সরবরাহের এজেন্সিটা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর লোকজন আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, বাসস্থানের শংসাপত্র দিচ্ছেন। এই সূত্রেই বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য অভিযোগে ধৃত মোহাম্মদ সাদ রাডি যে রাজ্যের ভোটার তালিকায়ও নাম তুলে ফেলেছিলেন বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু দাবি করেছেন, সে তৃণমূলকে 2বার ভোটও দিয়েছে। এই ধরনের বিষয়কে বিরোধী দলনেতা শুভেন্দু ভোট জেহাদ বলে তোপ দেখেছে। জাতীয় তদন্তকারী সংস্থা NAIA-তে তিনি তথ্য জানিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি বিএসএফ এর সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসন কিভাবে অসহযোগিতা করে তারও নানা উদাহরণ দিয়েছেন বিরোধী দলনেতা। বিএসএফকে চৌকি করতে রাজ্য জমি দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তার আরও অভিযোগ, বিএসএফ এর সঙ্গে পুলিশ কোনো যৌথ অভিযানে যায় না, কারণ মুখ্যমন্ত্রী মালদাহ, মুর্শিদাবাদে একাধিক সভায় বলেছেন, আমাকে না জিজ্ঞাসা করে বিএসএফ এর সঙ্গে কোনো পুলিশ যাবে না। তৃণমূল যদিও বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্যে আমল না দিয়ে সীমান্ত নিরাপত্তা প্রশ্নে পাল্টা কেন্দ্রের ভূমিকা নিয়েই সরব হয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, কোথাও সমস্যা হলে স্বরাষ্ট্র মন্ত্রক কথা বলবে রাজ্য সরকারের সঙ্গে। তার মধ্যে শুভেন্দু কেন রাজনৈতিক বিভ্রান্ত ছড়াচ্ছেন? যখন বিএসএফ এর এলাকা 15 থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হলো, তখন মনে পড়েনি সমস্যার কথা? মূল সীমান্তে যে সমস্যা আছে সেটা তো তখন আলোচনা করা হয়নি।